নমস্কার বন্ধুরা, লিভ ফুডি চ্যানেলে সকলকে স্বাগত। আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আবার, চিকেন কষা। খুবই সিম্পলভাবে কীভাবে রান্নাটা বানানো হয়। অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করবেন। ভিডিওটা কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। রান্নাটা অবশ্যই করবেন, বাড়িতে ট্রাই করবেন এবং নিশ্চয়ই জানাবেন কমেন্ট বক্সে। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এবং ভালো খাচ্ছেন। চলুন দেখে নেওয়া যাক আজকে চিকেন কষা কিভাবে বানানো হচ্ছে, বেঙ্গলি রেসিপি। প্রথমত একটা কড়াই নিয়ে নেব, সেখানে আমরা সাদা তেলেই রান্না করে ট্রাই করে দেখছি, আপনারা সর্ষে তেলও করতে পারেন। 3 থেকে 4 চামচ সাদা তেল নিয়ে নেব। 250 থেকে 300 গ্রামের মতন চিকেন আছে, খুবই অল্প চিকেন। এর মধ্যে 2টো আলু যেরকম আপনাদের পছন্দ মতো সাইজ কেটে এটাকে ধুয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পর ফ্রাই করিয়ে নেবেন। আলুগুলো বড়ও করতে পারেন, ছোটও রাখতে পারেন, যেটা আপনাদের পছন্দ। আলু ফ্রাই করার সময় এটাতে একটু নুন দিয়ে দেবেন এবং হলুদ দেবেন। নুন 1/2 চামচ, হলুদ 1/2 চামচ দেওয়ার পর আস্তে আস্তে করে মিক্স করে আলুগুলো ফ্রাই করে নেবেন এবং মিডিয়াম ফ্লেমে করবেন। হাই ফ্লেমে করলে কিন্তু রান্নাগুলো পুড়ে যাবে। ভিডিওটা কীরকম বানানো হচ্ছে অবশ্যই জানাবেন। 2 থেকে 3 মিনিট ঢেকে রাখবো যাতে আলুটা ফ্রাই হয়ে যায় ভালো মতো। এবং আলু ফ্রাই হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন হালকা ব্রাউন কালার চলে এসছে এবং আলুগুলো এবার উঠিয়ে নেওয়া হবে। আলুগুলো উঠিয়ে নেওয়ার পর যে বাকি তেলটা আছে ওটার মধ্যে আমরা গরম মশলা, গোটা গরম মশলা দিয়ে দেবো, সাথে পেঁয়াজ দিয়ে দেবো, কাঁচা পেঁয়াজ 2টো পেঁয়াজ, ছোট মাঝারি সাইজের 2টো পেঁয়াজ ছোট ছোট কেটে পেঁয়াজগুলো একটু ফ্রাই করে নেব গরম মশলার সাথেই, গোটা গরম মশলার সাথেই। আপনারা গুঁড়ো গরম মশলাও দিতে পারেন পরে লাস্টের দিকে, বাট প্রথম দিক দিয়ে দিলে একটু সুবিধা হয়। গোটা গরম মশলাতে ফ্লেভারটা একটু বেশি ভালো থাকে। ভালো করে ফ্রাই করে নেব, হালকা ব্রাউন করে নেব এবং মিডিয়াম ফ্লেমে অথবা লো ফ্লেমে রান্না করব। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে সব ফ্রাই হয়ে যাচ্ছে। এরপরে আপনারা টমেটো পিউরিও দিতে পারেন অথবা মিক্সিতে 2টো টমেটো বা 1টা টমেটো পেস্ট করে নিয়ে সেই টমেটো পেস্টটাও দিতে পারেন। টমেটো পেস্ট 1টাও দিতে পারেন বা 2টো পারেন, যেটা আপনার চিকেনের যা কোয়ান্টিটি হিসাবে। এটা 200 থেকে 300 গ্রামের মতন, মিনিমাম 300 গ্রাম। এবং চিকেনটা ম্যারিনেট করা ছিল। চিকেন ম্যারিনেট কিভাবে করবেন বলে দিচ্ছি। চিকেনটা ধুয়ে ওটার মধ্যে আপনি হলুদ, তেল, অল্প নুন এবং টক দই থাকলে টক দই অথবা লেবু দিয়ে ম্যারিনেট করে ভালো করে মিক্স করে আধা ঘন্টার মতন ফ্রিজে রেখে দিতে পারেন। অটোমেটিক মশলাগুলো সব চিকেনের মধ্যে ঢুকে যাবে এবং সাথে টেস্টটাও ভালো আসবে। এবং চিকেন ম্যারিনেটটা আমরা যে পেঁয়াজটা ফ্রাই হয়ে গেছে সেটার মধ্যে একবার দিয়ে দিলাম, সবগুলো একবারে মিক্স করে নিলাম এবং আস্তে আস্তে করে নাড়াতে থাকবো যাতে প্রতিটা মশলা চিকেনের মধ্যে ঢুকতে পারে। আপনাদের যদি কোনো সাজেশন থাকে অবশ্যই জানাবেন। আমাদের চ্যানেলের নাম লিভ ফুডি, LIVFWDIE, লিভ ফুডি চ্যানেল। এরপরে আমরা এটার মধ্যে দিয়ে দেবো আলু, যেটা ফ্রাই করা হয়েছিল। আলুগুলো ফ্রাই করা আলুগুলো দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে এবং ভালো করে মিক্স করবো এটাতে চিকেনের সাথে। আস্তে আস্তে করে মিক্স করব যাতে সব কটা মশলা সব চিকেনের মধ্যে এবং আলুর মধ্যে মিক্সড হয়ে যাতে ভালো করে। এবং লাস্টে আমরা আপনারা ধনিয়া পাউডারও দিতে পারেন অথবা কালো গোলমরিচও দিতে পারেন, গুঁড়ো। আমরা কালো গোলমরিচ দিয়েছি গুঁড়ো। এবং লাস্টে আমরা দিয়েছি যেটা কাশ্মীরি মির্চ 1/2 চামচের মতো, যাতে লালচে ভাবটা ফুটে আসে। এটা একটা চিকেন কষা রেসিপি।
ইউটিউবে অনেক চ্যানেলে দেখেছেন, কিন্তু লিভ ফুডি চ্যানেলে একটু নতুনভাবে এবং সিম্পলভাবে রান্নাগুলো কীভাবে করা হয় সেটা দেখতে পাচ্ছেন ভিডিওতে, যাতে আপনারা সবাই বাড়িতে অবসর সময় এই রান্নাগুলো বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। এবং অবশ্যই আপনাদের এই চিকেন কষাটা আপনারা গরম ভাতের সাথে খুবই ভালো লাগে, এবং রাত্রেবেলা গরম রুটির সাথেও পরোটার সাথেও খুবই ভালো লাগে খেতে। অবশ্যই ট্রাই করে জানাবেন নিশ্চয়ই কমেন্ট বক্সে। এবং 2 থেকে 3 মিনিট আমরা এটা রান্নাটা ঢেকে রাখবো। ঢেকে নেওয়ার পর দেখতে পাচ্ছেন লাল তেলটা একটু ফুটে উঠেছে, একটু ভেসে উঠেছে। তারপর আবার করে একটু মিক্স করে নেব। মিক্সড হয়ে যাওয়ার পর আমরা কিন্তু এরপরে আপনারা নর্মাল জলও দিতে পারেন অথবা গরম জলও দিতে পারেন। 2 থেকে 2 কাপ দিলেও যথেষ্ট। দু কাপ জল দিয়ে দেবো এটার মধ্যে। অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাচ্ছেন, সাপোর্ট করে যাচ্ছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ লিভ ফুডি চ্যানেলের তরফ থেকে। এবং আমরা দেখতে পাচ্ছেন নর্মাল জল আমরা দিয়ে একটু ভালো করে মিক্স করে নেব। মিক্স করে 3 থেকে 4 মিনিট চিকেন কষার যে লাস্ট প্রিপারেশনটা আমরা ঢেকে রাখবো। 3 থেকে 4 মিনিট ঢেকে রাখবো, যাতে কষা ভাবটা আরও বেশি ফ্লেভারটা ফুটে ওঠে। দেখতে পাচ্ছেন 3 থেকে 4 মিনিট ঢেকে নেওয়ার পর এবার উঠিয়ে দেখলাম। দেখতে পাচ্ছেন খুব তেলটা একদম ফুটে উঠেছে, এবং অল্প করে একটু ভালো করে নাড়িয়ে নেব, ভালো করে যাতে মিক্সড হয়ে গেছে, একদম রেডি হয়ে গেছে। এবং একটু চিকেনগুলো একটু প্রেস করে দেখবেন যাতে চিকেনটা নরম হয়েছে কিনা, তাহলেই বুঝতে পারবেন। যদি চিকেনটা নরম না হয়ে থাকে একটু আন্দাজ মতো একটু নুন দিয়ে দেবেন অল্প করে, যাতে ভালো করে কষে যায় জিনিসটা, রান্নাটা। চিকেন কষা শীতকালে খুবই ভালো লাগে খেতে, গরম ভাত দিয়ে এবং রুটি দিয়ে, পরোটা দিয়ে তো অবশ্যই ভালো লাগে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন এবং ভালো খাবেন। ধন্যবাদ লিভ ফুডি চ্যানেলের তরফ থেকে।